অন্ন তুলে দেওয়ার মতো পয়সাও কিন্তু আমার কাছে ছিল না। এমনও হয়েছে, মানে শুনলে অবাক হবেন, আমি গাছের পাতা খেয়েও কিন্তু অনেক সময় আমি সময় কাটিয়েছি। কে হারলো কে জিতলো সেটা বড় কথা না। আমার ছেলে, জমির রানের ছেলে, সে যেন মানুষের জন্য, দেশের জন্য, সবার জন্য সে যাতে কাজ করতে পারে। উনি সরাসরি রাজনীতি না করলেও রাজনীতির সঙ্গে উনি জড়িত ছিলেন, তার লেখনীতে, তার চলচ্চিত্রে। দেশ স্বাধীন করতে কেন চেয়েছিলাম? যে আমরা এই দেশ স্বাধীন করব, আমি ভালো থাকব, আমার সন্তানরা, আমাদের সমস্ত দেশবাসী একটা পরিবার, এই পরিবারদেরকে নিয়ে আমরা সুন্দর জীবন যাপন করব। আমরা এইরকম একটা চিন্তা ভাবনা করে তখন কিন্তু আমরা স্বাধীনতায় কাজ করেছি, দেশ স্বাধীন করতে কাজ করেছি। কিন্তু তখন বুঝিনি সংসদ ভবন কি, প্রেসিডেন্ট কে, প্রাইম মিনিস্টার কি, এগুলো কিন্তু তখন বুঝতাম না, সেগুলো একেবারেই জানতাম না। জানতাম শুধু যে দেশ আর দেশের মানুষ, এই জিনিস দুটোই মানে শুধু বুঝতে পারতাম। তো যাই হোক, এইভাবে দেশ স্বাধীন হলো। স্বাধীনতা করতে গিয়ে অনেক কষ্ট সেটা তো আছেই, সেটা তো আপনারা জানেন যে কত কষ্টের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি। তো আমার মনে আছে যে দেশ স্বাধীন করার পরে এমনও আমার দিন কেটেছে যে যখন ওর বাবা তো সবাই বললেন, তার বাবার সম্পর্কে আর নতুন করে কিছু বলতে চাইনি। তো উনি সরাসরি রাজনীতি না করলেও রাজনীতির সঙ্গে উনি জড়িত ছিলেন, তার লেখনীতে, তার চলচ্চিত্রে, তার সার্বিক কর্মকাণ্ডে আমি যা দেখেছি তার কাছ থেকে কাছে থেকে আমি যখন জানতে পারলাম যে সে এরকম একটা চিন্তা ভাবনা করছে, আমি সাথে সাথে আমি খুব খুশি হয়ে থাকি। আমি দোয়া করলাম এবং আমি এখনো বলি, দেখুন, হার জিত সব কাজেই থাকে, হার জিত থাকবেই। কে হারলো কে জিতলো সেটা বড় কথা না। আমার ছেলে, জমির রানের ছেলে, সে যেন মানুষের জন্য, দেশের জন্য, সবার জন্য সে যাতে কাজ করতে পারে, কাজ করে, সেটাই আমি চাইবো।